বসন্ত বরণ বিশ্ব ভালোবাসা দিবস এই দুটি দিবসকে ঘিরে গদখালির ফুলের যে বাণিজ্য সেটি কিন্তু আসলে এবার চাঙ্গা হয়ে উঠেছে। নির্বাচনের বাধার কারণে অনেকটা মুখ থুবড়ে পড়ার কথা থাকলেও নির্বাচনের বাধা টপকে আজ থেকে কিন্তু আসলে পর্যটকরা কিন্তু গদখালির এই যে ফুলের যে রাজ্য এখানে কিন্তু ঘুরতে এসেছেন। তারা কিন্তু দেখছেন, ফুল কিনছেন। তো আমরা সকাল থেকে এখানে রয়েছি। আমরা একটু একটু জানিয়ে রাখি যে এবার কিন্তু আসলে গদখালির এই ফুলের রাজ্যে ১২ কোটি টাকার ফুলের বাণিজ্য হয়েছে বলে এখানকার চাষি এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আমি একটু কথা বলতে চাই এখানকার একজন চাষির সাথে। এই ফুল গদখালির এই ফুল কিন্তু বাংলাদেশের প্রায় ৭০ ভাগ ফুলের চাহিদাও পূরণ করে থাকে। তো ভাই, আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এবার ফুলের বাণিজ্য কেমন হয়েছে? আপনাদের অবস্থা কি? এবারের দাম নিয়ে কোনো হতাশা আছে কিনা? না, দাম নিয়ে এখন আমরা যথেষ্ট সন্তুষ্ট। কেননা আমরা যে নির্বাচনের উপলক্ষে যে আমরা একটা আতঙ্কিত ছিলাম যে কি হবে, সেইভাবে কিন্তু আসলে বর্তমানে যেই নির্বাচনটা হয়েছে আমরা মনে করি অনেকটা সুস্থভাবে নির্বাচনটা হয়েছে। এবং যে দামটার কথা বলছি, দাম আমরা তো গত বছর অনেক সময় গত বছর কিন্তু এমনটা দাম ছিল না, তার থেকে 4 ডবল দাম এবার আমরা পাচ্ছি। তা সব মিলে আমরা ভালো আছি, ভালোই দাম পাচ্ছি, এটাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যেমনটা শুনছিলেন যে গদখালিতে আসলে কিন্তু এই যে ফুলের যে বাণিজ্যটি এটি কিন্তু আসলে ৯ তারিখে শেষ হাট হয়। তারপর থেকে কিন্তু এটি ১০ তারিখ থেকে কিন্তু আসলে ১২ তারিখ পর্যন্ত বন্ধ ছিল। পরে ১৩ তারিখ ১৪ তারিখ যে পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস, এই দিবসগুলোতে কিন্তু দর্শনার্থীদের সংখ্যা খুবই কম ছিল। এই কম দর্শনার্থী এবং এই বন্ধ থাকার যে সময়কাল, এই সময়টাতে কৃষকরা কিন্তু একটি আতঙ্কে ছিল ব্যবসা বাণিজ্য নিয়ে। কিন্তু নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে পর্যটক যেভাবে আসতে শুরু করেছে তাতে করে সেই ভয় কিন্তু এখন কেটে গেছে এবং ফুলের দামও ভালো পায় কিন্তু এখানকার কৃষকরা এখনও সন্তুষ্ট রয়েছে। তো এই ছিল আমার কাছে গদখালি থেকে সর্বশেষ।